ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য কি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দেখো আমাকে কেমন লাগছে, রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে ননদের মেয়ের অন্নপ্রাশন, তো সেখানেই। তো চলো তোমাদের সঙ্গে ছোট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে। আর বলো তো আমাকে কেমন লাগছে, ফুল লুকটা দেখাচ্ছি। ধরো এই যে হলুদ কালারের শাড়িটা পরে রেডি হয়ে গেছি। চলো ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য। অটো এলে আমরা সবাই মিলে যাব, তো অটোর জন্য ওয়েট করি আগে। কাপড় থেকে আটকালো। টোটো পেয়ে গেছি, বসে পড়েছি, চলো যাই। আমরা নেমে পড়েছি, এখান থেকে আরেকটু হেঁটে যেতে হবে। জানো তো বন্ধুরা, কোথাও গেলে সব থেকে বেশি আনন্দ হয় মানুর, মানে ওরই সব থেকে বেশি খুশি কোথাও যাবার নাম হলে। ও আগে আগেই যাচ্ছে ওর মায়ের সঙ্গে। তো ওর মনে মনে আছে যে বুনির অন্নপ্রাশন আজকে, তাই ও যাচ্ছে দেখো। আর চলেই এসেছি, আর আসতেই প্রথমেই তোমাদেরকে পরিচয় করাই আমার কাকি শাশুড়ির সঙ্গে। এই যে শরবত দিচ্ছে, এটা হলো আমার কাকি শাশুড়ি, যার নাতনির আজকে অন্নপ্রাশন। তো প্রথমেই আমরা শরবতটা খেয়ে নিই। নিয়ে চলে এসেছে মিষ্টি, কিন্তু মিষ্টি আমরা কেউ এখন খাচ্ছি না। এই যে আমার ননদ, ওরই মেয়ের অন্নপ্রাশন আজকে, হাই করে দে। তো বন্ধুরা এই দেখো, এটাই ছিল অন্নপ্রাশনের ডেকোরেশন। খুব সুন্দর কিউট ভাবে বেলুন দিয়ে সাজিয়েছিল। আর যার অন্নপ্রাশন, ওর নাম হলো প্রীতিশা। আমরা যখন যাই তখন প্রীতিশা ঘুমাচ্ছিল, তাই তোমাদেরকে এখনো পর্যন্ত ওকে দেখানো হয়নি। আর এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, তাই ভাবলাম চলো আমরাই একটু ভিডিও করে নিই। এদিকে মা আর মানু, আর তারপরে আমি আর মানু দুজনে মিলেও বসে একটু ফটো ভিডিও করে নিই। কারণ এখন তো প্রীতিশা ঘুমাচ্ছে, তারপর রেডি হবে, তারপর একেবারে ওকে দুপুরবেলাতে ওর মামা মুখে প্রসাদ দেবে। চলো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রীতিশাকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা এই দেখো আমাদের প্রীতিশা রানীকে কেমন লাগছে। সুন্দর একটা লেহেঙ্গা পরে ওকে রেডি করেছিল, আর কেমন বসে আছে দেখো না চুপটি করে। অনেকে আছে অন্নপ্রাশনের সময় কান্নাকাটি করে, ও কিন্তু খুব মজাই করেছে। আর এই যে আমাদের মানু, প্রীতিশা, আর ওর পাশে যেটা আছে ওটাও কিন্তু প্রীতিশার দিদি হয়। তো তিন ভাই বোনে এখন বসে আছে, কত সুন্দর লাগছে একটা ফ্রেমে। আর ওকে দেখো চংমং চংমং করছে, মানে এত লোক, ও কিন্তু ভয় পায়নি, উল্টে ওর খুব আনন্দই হচ্ছিল দেখে, যেমন মনে হচ্ছে। তোমরা দেখো। এরপর আমরা সবাই একটু কোলে নিয়ে ওর সঙ্গে ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তো এই দেখো আমি, মৌ আর পুচকু সোনা। আর চলো তোমাকে আমি প্রীতিশার বাড়ির সকলের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। তো এটা হলো প্রীতিশার মা বাবা, আর তারপরে দেখো এটা হচ্ছে দাদু ঠাম্মি, প্রীতিশার দিদুন আর দাদু। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রীতিশার মামুকে। এই দেখো প্রীতিশার মামু। তারপর আমরা একটু প্রীতিশাকে নিয়ে খেলা করছিলাম, কারণ ও তো এতদিন দিদুন বাড়িতে ছিল, তবু ওকে দেখতে পেতাম। এবার তো বাড়ি চলে এসেছে, তাই একটু খেলে নিচ্ছি, আবার কবে দেখতে পাবো তাই। ওর সঙ্গে একটু খেলা করে বাইরে বেরিয়ে দেখি সুন্দর করে খাবারগুলোকে সাজানো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো এরপরে মুখে প্রসাদটা দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। এই দেখো এটাই হলো সেই সুন্দর মুহূর্ত যার জন্য আজকের এত আয়োজন। এই যে মামা ভাত খাচ্ছে, আর দেখো মাছের মাথাটাকে কেমন করে চুষে চুষে খাচ্ছে, সেটা দেখে আমরা সবাই খুব হাসছিলাম। তো এরপরে প্রীতিশার খাওয়া দাওয়ার পর আমরাও কিন্তু দুপুরে লাঞ্চে বসে পড়েছিলাম। চলো লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে কি ছিল দেখো, ছিল কুমড়ো ভাজা, ভাত, ভেজ ডাল, আর তারপর ছিল ফুলকপি চিংড়ি। এরপরে আবারও ভাত দিয়েছিল, তারপর ছিল চিকেন কষা, আর তারপরে দিয়েছে চাটনি, পাঁপড়, আর এরপরে ছিল পায়েস, আর 2 রকমের মিষ্টি, সন্দেশ, আর শেষে ধরিয়ে দিল হাতে একটা করে আইসক্রিম আর পান মশলা। এই সকল খাওয়া দাওয়া করেই আমরা আজকে আমাদের লাঞ্চটা সারলাম। আর তারপরে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আইসক্রিম খাবার পর আর কিচ্ছু নেই, এবার যাব আমরা বাড়ি। তো বন্ধুরা এই দেখো বাড়ি যাবার পথেই জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই দুজনে একটু দাঁড়িয়ে পড়লাম এখানে ফটো তুলবো বলে। আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না।
ভেবেছিলাম কিন্তু এখানেই ব্লগটা শেষ করব। কিন্তু আমরা যেহেতু টোটো করে এসেছিলাম, তো বাড়ি যাবার পথেতেও সেই টোটো করেই যাব। আর যাবার সময় দেখি নদীতে কত শালুক ফুল ফুটে আছে। চলো তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মানো তো বন্ধুরা, আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি যাব। প্রচণ্ড গরম, মানুও দেখো গরমে কি অবস্থা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই নদীটাতে দেখো কত শালুক ফুল হয়েছে, মানে এমনি কেউ চাষ করে না। এই যে একটাও টোটো ফোটো কিচ্ছু আসেনি, গরমে আমরা দাঁড়িয়ে আছি। এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি, গরমে ঘেমে নিয়ে চান। চলো টোটো পেলে বাড়ি যাব।